কেন বেছে নিলে এই পথ, কেন বেছে নিলে বিপদ, কেন ডেকে নিলে এই পথ। জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি। বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত, ঠিক না? আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন ডেকে নিলে এই পথ। জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি। বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। আজকের এই ঐতিহাসিক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত আলেমে দ্বীন যারা আছেন, সম্মানিত মেহমানবৃন্দ, পর্দার অন্ত আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, সম্মানিত মুরব্বী বাবাজিরা, এবং আজকের এই সময়ের জেন জি জেনারেশন জুমার যুবক তরুণ যারা আছে, সম্মানিত ভলান্টিয়ার্স যারা আছে, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, ভালো থাকতে চাই, কল্যাণের পথে থাকতে চাই। বিশেষ করে সম্মানিত মুরব্বী যারা আছেন তাদের দোয়া ভালোবাসা নিয়ে যুবক যারা আছে তাদেরকে একটু অনুপ্রাণিত করতে চাই, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, এই সমাজটাকে আলোকিত করতে চাই, আমাদের পরিবারটাকে আলোকিত করতে চাই, এই দেশটাকে আলোকিত করতে চাই, ঠিক কিনা? কারণ আমি সবসময় বলে থাকি, যুবকরা যদি এগিয়ে যায় এগিয়ে যাবে বাংলাদেশ, যুবকরা যদি পথ হারায় পথ হারাবে আমাদের এই লাল সবুজের সোনার বাংলাদেশ, ঠিক কিনা? তো বর্তমানে আমরা যারা আছি, যুবক, বৃদ্ধ, আবাল, বৃদ্ধ বনিতা যারাই আছি, প্রত্যেকের সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে আমরা যেন আগে ভালো মানুষ হই, আমরা যেন বিনয়ী মানুষ হই, ঠিক কিনা বলেন? মান তাওয়াদু আলিল্লাহ রফাহুল্লাহ, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান, তার সুখ্যাতি, তার নেম ফেম বাড়িয়ে দেন। তো এখন দরকার আগে ভালো মানুষ হওয়া, আচরণ সুন্দর করা, সময়টাকে স্টিকি ওয়েতে, সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করা বর্তমানে সবচেয়ে বেশি জরুরি। যদি আপনি সুন্দর আচরণের অধিকারী হতে পারেন, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবেন। আসলে ভাই, ভালো আচরণ হচ্ছে সুন্দর পোশাকের নাম। ভালো আচরণের মতো সুন্দর পোশাক পৃথিবীতে আর কিছুই হতে পারে না। জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই, পৃথিবী হলো তার কর্মক্ষেত্র, সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন। জীবনের সবচেয়ে বড় বাস্তবতা, জীবন একটাই, পৃথিবী হলো তার কর্মক্ষেত্র, সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন। একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে। মানুষ মরে যায়, আপনি হচ্ছেন অমর, আপনি অমর থাকতে পারেন না, আপনি হচ্ছেন মর। আপনার দেহটা হচ্ছে মর, কিন্তু আপনার কর্মটা হচ্ছে অমর। কাজ আপনাকে বাঁচিয়ে রাখবে। তো আপনাকে বাঁচিয়ে রাখবে তখনই, আপনাকে বাঁচিয়ে রাখবে তখনই আপনি যখন আপনার টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, সময়ের যখন সদ্ব্যবহার করতে পারেন, সময়টাকে যদি স্টিকি ওয়েতে লাগাতে পারেন, যদি আপনি বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে পারেন, যদি আপনি আপনার পরিচয় সৃষ্টি করতে পারেন। মনে রাখবেন, মানুষ আপনাকে নয়,
আপনার অবস্থানকে ভালোবাসে, আপনার পজিশনকে ভালোবাসে। আপনি যদি আপনার পরিচয় ক্রিয়েট না করতে পারেন, আপনি যদি আপনার আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন, করতে পারবেন না। তাই ভাই, সময়ের সদ্ব্যবহার করুন। আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার করে বলেছেন, সময়টা হলো একটা ধারালো তরবারি। সময়টা হলো একটা ধারালো তরবারি। যদি তুমি সময়টাকে না কাটতে পারো, সময় উল্টো তোমাকে কেটে ফেলবে। If you don't be able to utilize your time properly, then time will cut you. যদি সময়টাকে তুমি কাটতে না পারো, সময় ওই যে ধারালো তরবারি, সময় তোমাকে কেটে ফেলবে। এই সমাজে তোমাকে লাঞ্ছিত করবে, তোমাকে অপমানিত করবে। কিন্তু যদি তুমি সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারো, সময় তোমাকে এমন এক পথে নিয়ে দাঁড় করাবে, আল্লাহ চাহে তো সময় তোমাকে এমন এক পথে দাঁড় করাবে, ওই পথই তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। আমার সম্মানিত এই জুমুর এলাকাবাসী, এই ক্যান্টনমেন্টের এলাকাবাসী ভাই এবং কিছুই হতে পারে না। বুখারীর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার দেয়া দুইটি নিয়ামতের সাথে, আল্লাহ তাআলার দেয়া দুইটি নিয়ামতের সাথে বান্দারা সবচেয়ে বেশি ধোঁকাবাজের মতো আচরণ করে। একটা হচ্ছে এই অবসর, আর একটা হচ্ছে সুস্থতা। আসলে সুস্থ থাকতে আমরা বুঝি না অসুস্থতার কষ্ট কতটুকু আছে। সুস্থতার নিয়ামতকে কখনো আমরা শুকরগুজার করতে পারি না, শুকরিয়া আদায় করতে পারি না। এট দ্য সেম টাইম আপনি যে অবসর আছেন, ব্যস্ততার নিয়ামত যে কতটুকু, সেইটা আমরা বুঝি না বলেই আমরা এখানে সেখানে আড্ডা করে, গসিপিং করে, অন্যের ছিদ্রান্বেষণ করে, অন্যের দোষ ত্রুটি ধরে আমরা সবচেয়ে বেশি মজা পাই। ঠিক কিনা বলেন? ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন দ্য সেলফ ক্রিটিসিজম। অন্যের দোষ ধরা খুব সহজ, ঠিক কিনা বলেন? আপনি দোষ ধরছেন, আপনি যদি বিশ্বাসী হন, আপনি যদি বিশ্বাসের আলোকে এগিয়ে যান, আপনাকে বিশ্বাস করতে হবে টুডে অর টুমরো ইউ উইল হ্যাভ টু গো দ্য নেক্সট ওয়ার্ল্ড। আপনাকে পরবর্তী জীবনে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আপনাকে যেতে হবে। আল্লাহ তাআলা কত যত্ন করে বলেছেন, আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো তুমি এমনি এমনি পৃথিবীতে এসেছো? তোমাকে এমনিতেই পৃথিবীতে পাঠানো হয়েছে, তোমাকে হিসাব দিতে হবে না, আমার কাছে আসতে হবে না। তাই ভাই, আমি অনুরোধ করছি, বিশেষ করে আমার জেনজি, আমার জেনারেশন জুমার মানুষ তোমাকে মনে রাখবে তখনই তুমি যদি ১৫০০ বছর সময় পাও, তুমি যদি লম্বা হায়াত পাও। একটা সময় তোমার ছেলের ঘরের, তোমার মেয়ের ঘরের নাতি যারা আছে, নাতনি যারা আছে, একটা সময় তারা তোমার কবরের চিহ্ন মনে রাখতে পারে না। আর একটা মানুষ মাত্র ১৫, ২০, ৩০ বছর হায়াত পেয়ে সে সমাজটাকে আলোকিত করতে পারে, দেশটাকে শুধু আলোকিত নয়, সারা বিশ্বের মানুষ তার কথা মনে রাখে, ঠিক কিনা বলেন? তাহাজ্জুদে তার কথা স্মরণে রাখে, তার জন্য দোয়া করে, মন খুলে দোয়া করে। আবার কিছু মানুষ অসুস্থ হলে, হসপিটালাইজড হলে, যদি মৃত্যুর বিছানায় ছটফট করে হসপিটালাইজড হয়, এরপরে মানুষ বলে আলহামদুলিল্লাহ, ঠিক না? তাই ভাই মনে রাখবে, যুবক, এই সময়টা, বিশেষ করে যৌবন, অবসর, প্রাচুর্যতা যখন একসাথে আসে, এর চেয়ে ভয়াবহ আর পৃথিবীতে কিছুই হতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিস যেন আমরা গনিমত মনে করি, এটাকে যেন প্রপারলি কাজে লাগাই। এর মধ্যে অন্যতম হচ্ছে ব্যস্ততার পূর্বে অবসরকে যেন আমরা কাজে লাগাই। কাল হাসরের দিন আল্লাহ তাআলা যে 5টি প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করবেন, তার মধ্যে অন্যতম হচ্ছে, হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম? কিভাবে তুমি তোমার গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে লাগাও। সাহাবীরা একজন আরেকজনকে দেখলে সালাম দিয়ে সূরা আসর পড়তেন। বিশ্বাসী এবং সৎ কর্মশীল ছাড়া প্রত্যেকটা মানুষই বিপদে নিমজ্জিত। শুধুমাত্র বিশ্বাসী এবং সৎ কর্মশীল যারা আছে, তাদেরকে ছাড়া প্রত্যেকটা মানুষ আমরা বিপদের মধ্যে আছি, ভয়াবহ বিপদে আছি। সাহাবীরা এমনিতেই কাউকে সালাম দিয়ে সূরা আসর পড়তেন? সময়ের গুরুত্ব আছে বলেই তিনি সূরা আসর পড়তেন। অনেক বড় বড় কবি, সাহিত্যিক, অনেক বড় বড় স্কলার, তারা যখন যৌবনে উপনীত হয়েছেন, তারা যখন যৌবনে ছিলেন, সময়টাকে হয়তোবা কাজে লাগিয়েছেন, হয়তোবা অনেকে কাজে লাগাতে পারেননি। কিন্তু তারা যখন, এই ব্যক্তিগুলি যখন আবার বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছেন, ওখানে থেকে শুধু বারবার বলেছেন, জীবনে আর একটি বারের জন্য যদি যৌবন ফিরে আসে,
তাহলে বার্ধক্য আমার সাথে কি কি আচরণ করেছে আমি কড়াই গন্ডাই বুঝিয়ে দিতাম। ঠিক কিনা বলেন? কারণ যৌবন বয়সে একটা সময় মানুষ যা ইচ্ছা তাই খেতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, যত পরিশ্রম ইচ্ছা তাই করতে পারে। কিন্তু একটা সময় আপনি যখন বৃদ্ধ হবেন, আপনি যখন কষ্ট পাবেন, চলাফেরায় কষ্ট পাবেন, নামাজ পড়তে কষ্ট পাবেন, ওয়াশরুমে যেতে পারবেন না, আপনার সাবঅর্ডিনেট যারা আছে, হেল্পিং হ্যান্ড যারা ছিল এতদিন, তারা হয়তো বা আপনার আশেপাশে থাকে না, আপনি অর্থনৈতিক কষ্টে থাকেন, তখন যে কষ্ট অনুভব হয়। এই কারণে স্কলাররা বলেছেন, বড় বড় কবি সাহিত্যিকরা বলেছেন, জীবনে যদি আর একটিবার যৌবন ফিরে পাই, বার্ধক্য আমার সাথে কি কি আচরণ করেছে আমি কড়াই গন্ডাই বুঝিয়ে দেব। ঠিক কিনা বলেন? তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, সময় খুব সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলতে হবে। যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, আশা করছি এই কথাগুলো আপনাদের কাজে লাগবে। বিশেষ করে আপনি আপনার সময়টাকে কোন কাজে লাগাচ্ছেন, কতটা প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাচ্ছেন, কতটা প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাচ্ছেন, কতটা প্রলিফিক ওয়েতে কাজে লাগাচ্ছেন, কনস্ট্রাকটিভ ওয়েতে কাজে লাগাচ্ছেন কিনা, এটা ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস অন হু কন্ট্রোল ইউর লাইফ, হু কন্ট্রোলস ইউর সেলফ। কে আপনাকে কন্ট্রোল করে, কে আপনাকে নিয়ন্ত্রণ করে। তিনটা দিক থেকে আপনার জীবন নিয়ন্ত্রিত হতে পারে, তিনটা দিক থেকে। প্রথমত, আমার যুবক ভাইয়েরা, আমার সম্মানিত বাবাজি যারা আছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিন জিজ্ঞেস করা হবে। আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, কি করে, আপনার পরিবারের সদস্যরা কি দেখে, কি করে, কার সাথে মেশে, এটা দেখার দায়িত্ব হচ্ছে আপনার। এই সম্পর্কে কাল হাসরের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে। মনে রাখবেন, all types of your activities are being recorded properly. কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা কিছু করছেন পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্তে লিপিবদ্ধ করে রাখছেন কি? আল্লাহ তাআলা লিখে রাখছেন। এই যে আপনার কণ্ঠ, এই যে এইখানে একটা ডিভাইস সেট করা আছে, এইখানে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরহু ফি উনুকি। প্রত্যেকের ডিভাইস, কৃতকর্ম আমি আমার এই প্রত্যেকের কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করে রেখেছেন। কোনো কিছু পালিয়ে বেরাতে পারবেন না। শুধুমাত্র অন্যকে নিয়ে ছিদ্রান্বেষণ নয়, অন্যকে নিয়ে গীবত চর্চা নয়, অন্যের পাপ দেখে বেশি আপনি উৎফুল্ল হওয়ার দরকার নাই। কবি নজরুল কত চমৎকার করে বলেছেন, আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি। দুনিয়াতে সবাই পাপী। যদি আপনি নিজে আত্মনিমগ্ন হতে পারেন, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করেন, নিজেকে নিয়ে গবেষণা করেন, তবেই দেখবেন কতটা মহাপাপী আপনি। নিজেকে নিয়ে ভাবেন, অন্যকে নিয়ে নয়। বরং এই কাজগুলো করলে আমাদের আমলনামাই ছিদ্র হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাই যুবকরা, আমি বলছি, বিশেষ করে তিনটি দিক থেকে আপনার জীবন নিয়ন্ত্রিত হতে পারে। এক, বিশ্বাস করবেন, আমাদের বেশিরভাগ মানুষ বয়স্ক থেকে শুরু করে কচি কাঁচা তরুণ তরুণী যারাই আমরা আছি, জেনারেশন জুমার যারাই আছি, বেশিরভাগ ক্ষেত্রেই শারীরিকভাবে আমরা বর্তমানে থাকলেও আমাদের বেশিরভাগ মানুষের জীবন হয় ভবিষ্যতের দুশ্চিন্তায় সময় কাটায়, অথবা অতীতের অনুশোচনায় আমরা সবচেয়ে বেশি নিমগ্ন থাকি। ঠিক কিনা বলেন? অতীতের অনুশোচনার অনলে যদি আপনি দগ্ধ হয়ে ফিরে আসেন, ইটস ভেরি গুড সাইন। কিন্তু অতীতের অনুশোচনায় দগ্ধ হয়ে, অতীতের অনুশোচনার অনলে দগ্ধ হয়ে আপনি যদি ভালো কাজ ছেড়ে দেন, এটা হচ্ছে খুব হার্মফুল। অনেকটা এইরকম কবরের চিন্তায় নামাজি ছেড়ে দিয়েছেন, এটা একটা জিনিস। তাইলে আপনি চাইলে এই একটা দিক থেকে আপনার সময়টাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আচ্ছা, আমাকে আপনি চাইলে হয় ভবিষ্যতের দুশ্চিন্তায় আজকের সময়টাকে ইউটিলাইজ করতে পারেন। অনেক বেশি বড়, প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট এসেছে, দুঃখ এসেছে। যারা এটাকে পরিত্রাণ করতে পেরেছে, যারা এটাকে ইউটিলাইজ করতে পেরেছে, তারাই সফল হয়েছে। আমার যুবকরা, মনে রাখবে, উঠে দাঁড়াতে হলে একটা হাতের প্রয়োজন, আর ঘুরে দাঁড়াতে হলে একটি আঘাত। ঠিক কিনা বলেন? একটা মানুষের হেল্পিং হ্যান্ড যদি এক্সটেন্ড করেন,
তবেই মানুষ উঠে দাঁড়াতে পারে। বাট সরি টু সে 98% দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ডস অফ হেডেক। আপনি যদি রাস্তার পাশে পড়ে থাকেন, মরেও থাকেন, কোনো মানুষ আপনাকে জিজ্ঞেস করবে না, যদি না আপনি অ্যাটলিস্ট হাতটা একটু বাড়িয়ে দেন, যদি বলেন যে ভাই আমাকে একটু টেনে উঠান, আমাকে সাহায্য করেন। তাই ভাই নিজে পরিশ্রম করতে হবে, স্টিকি ওয়েতে কাজ করতে হবে, বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে হবে। মনে রাখবেন, রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। ঠিক কিনা বলেন? রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। স্বপ্ন তাই নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, আসল স্বপ্ন হচ্ছে তাই যা বাস্তবায়নে মানুষকে ঘুমোতে দেয় না। ঠিক কিনা বলেন? কোনো ব্যর্থতাই ব্যর্থতা নয়, কোনো লিমিটেশনস নয়, কোনো দুঃখ কষ্টই দুঃখ কষ্ট নয়। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। শর্টকাট কোনো পদ্ধতি নয়, শর্টকাট কোনো পদ্ধতি নাই। আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে লেগে থাকতে হবে বিশ্বাসের আলোকে। আপনি যখন আপনার শারীরিক মানসিক সকল শক্তি যখন এক জায়গায় ফোকাস করেন, তবে আপনার জীবনে ডোমিনো এফেক্ট শুরু হবে। অর্থাৎ যেখানে যাবেন আপনার সফলতা। আপনি কোথাও গেলে মানুষ আপনাকে পছন্দ করবে, আপনার উপস্থিতি মানুষ আপনাকে পছন্দ করবে, আপনার উপস্থিতি যে কোনো ভালো লাগার অনুরণন তৈরি হবে, আপনার উপস্থিতি যে কোনো মানুষের কাছে ভালো লাগার অনুরণন তৈরি হবে। তাই ভাই, সময় খুব সংক্ষিপ্ত, আজকে আসলে আলোচনার বিষয় না। অনেক সম্মানিত আলেমে দিনরা আসবেন, আপনাদেরকে কালামুল্লাহ মাজিদ থেকে কথা শোনাবেন, আপনারাও মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন। তাই দয়া করে ভাই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করব, বিশ্বাসের আলোকে পরিশ্রম করব, অন্যের ছিদ্রান্বেষণ নয়, নিজের ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেশি কাজ করব। সাহাবীদের মানহাজ এটাই ছিল, তারা সত্যের উপর, পরিপূর্ণ সত্যের উপর প্রতিষ্ঠিত থেকেও সবসময় নিজেকে কিভাবে আরো সংশোধন করা যায় এটাই তারা দেখতেন। সর্বোপরি কোরআন হাদিসের প্রতি সবচেয়ে ভালো লাগা তৈরি করবেন, কোরআনের প্রতি কানেক্টিভিটি বাড়াবেন, কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন। এই যে মাদ্রাসা ছাত্রদেরকে পাঠাবেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে, আপনাকে সবচেয়ে বেশি সম্মানিত করবে যদি আপনি কোরআনের সাথে কানেক্টিভিটি বাড়ান। যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, হি অর শি, দে উইল বি অনার্ড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, হি অর শি, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেনই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু পরে আসরের নামাজ অনুষ্ঠিত হবে, আমরা একসাথে নামাজ পড়ব। আমরা যেন ভাই ভালো মানুষ হই, আমরা যেন আলোকিত মানুষ হই, আমরা যেন সমাজটাকে ঠিকমতো করতে পারি, নিজের পরিচয় সৃষ্টি করার পাশাপাশি দেশটাকে আলোকিত করতে পারি। তখনই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না রাখেন। এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ তাআলা দ্বীনের সবচেয়ে বড় একটা মারকাজে পরিণত করুন। সবাই বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।